اللهم صل وسلم وبارك عليه সম্মানিত দিনী ভাইরা, মহান রবের শাহিদারের শুকরিয়া আদায় করছি যারা আমাদেরকে সালাতুল জুমআ উপলক্ষে তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত তার কদমে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর শুকরিয়া যে মুসলিম হিসেবে যারা নামাজি, আল্লাহ আমাদেরকে তাদের তালিকাভুক্ত করেছেন। এমনও মুসলমান আছে যাদের মৃত্যু এমন সময় হয়েছে তার আগের ওয়াক্ত নামাজও সে পড়ে নাই। এমনও মুসলিম আছে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারপরেও তার মৃত্যু হয়েছে। এমনও মুসলিম আছে যারা মাসের পর মাস নামাজ পড়ে না, অথবা কোন রকম একটু ঈদ জুমায় আসে, এই অবস্থায় তার জীবনটা চলে যায়। এরকমও মুসলমান আছে। মুসলমান হিসাবে আমাদের পরিচিতিটাই আসলে এখন আমরা হারিয়ে ফেলেছি। কালেমা পড়ার পরে মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা নামাজি। কালেমার পরে সর্বপ্রথম যে বিধানটা আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিচ্ছেন তা হলো সালাত। আমরা সালাত নিয়ে গত জুমায় আলোচনা করছি, এই জুমাও বাকি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ যেমন পড়েছেন, ওয়াজিব সুন্নাত নফল নামাজও পড়েছেন। ফরজ নামাজে যদি কোনো ঘাটতি থেকে যায় তাহলে নফল নামাজ দিয়ে আল্লাহ পাক সেই ঘাটতিগুলো পূরণ করে দিবেন। তার মানে হলো নামাজকে ঠিক করতেই হবে, যেভাবেই হোক না কেন। ঘাটতি থাকলে আল্লাহ পাক সেটা অন্যভাবে পূরণ করে দিবেন। সুনানে তিরমিজির একখানা হাদিস শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন বান্দার যে আমলের প্রথম হিসাব নেওয়া হবে তা হলো তার নামাজ। যত আমল আছে এর ভেতর থেকে প্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটা তার নামাজ। فَإِنْ صَلَحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ। যদি নামাজটা ঠিক হয়ে যায়, নামাজের হিসাবে যদি লোকটা টিকে যায় তাহলে সে সফল, সে কামিয়াব। وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ। আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে সে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। নামাজ টিকলে বাকিগুলো সব টেকার সম্ভাবনা আছে। নামাজ যদি না টিকে তাহলে বোঝা যাবে অন্য কিছুই টিকবে না। এই নামাজের হিসাব আমাদের ওয়াক্ত গণনা আর রাকাত গণনার এই হিসাবেই না। কিভাবে টিকবে নামাজ? যে 5 ওয়াক্ত পড়েছি তো হয়ে গেছে, 17 রাকাত পড়েছি হয়ে গেছে। নামাজের 2টা দিক আছে। একটা হলো বাহ্যিক দিক, যেটা মানুষ দেখে, আর একটা আভ্যন্তরীণ দিক যেটা মানুষ দেখে না, শুধু আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসার পড়েন তো, ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে কি? ফাসাল্লি লিরাব্বিক। তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য। নামাজ কি জন্য? দুনিয়ার কোনো স্বার্থ নাই এখানে। আকিমিস সালাতা লিযিকরি। তুমি নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য ধ্বংস বরাদ্দ, ওয়াইল বরাদ্দ, যারা নামাজের ব্যাপারে উদাসীন। إذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا। যখন তারা নামাজে দাঁড়ায়, মুনাফিকদের নামাজ,
নামাজ দুই ধরনের, একটা নামাজ হলো মুসলমানের, আর একটা নামাজ মুনাফিকের। মুনাফিকও বাহ্যিক আকৃতিতে মুসলিম এবং সে নামাজও পড়ে। আল্লাহ বলছে ওরা যখন নামাজে দাঁড়ায় ক্বামু কুসালা, তখন খুব অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়, অলস ব্যক্তির মতো নামাজে দাঁড়ায়। ইয়ারাউনান নাস, ওরা নামাজ আল্লাহকে দেখায় না, মানুষকে দেখায়। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, সামান্য ছাড়া আল্লাহকে স্মরণ করে না। সামান্য করতে বাধ্য, কারণ আল্লাহু আকবার তো বলতে হবে, বাহ্যিক বলতে হবে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে। তো এই জাতীয় সামান্য কিছু আল্লাহর জিকির ছাড়া এদের নামাজের মধ্যে কোনো জিকির নেই। তো বোঝা যায় আসলে তাহলে নামাজের দুইটা দিক আছে, একটা হলো বাহ্যিক দিক আর একটা আভ্যন্তরীণ দিক। একটা হলো দেহ আর একটা প্রাণ। আমাদের দেহের দাম বেশি না প্রাণের দাম বেশি? প্রাণের দাম বেশি। দেহ যতই সুন্দর হোক না কেন, প্রাণ নাই, মূল্য। 1 কেজি মুরগি 500 টাকা, যদি মারা যায় তাহলে কয় টাকা? মারা গেছে তো ভাই 50 টাকা কেজিতে নেন। তা মারা গেছে 10টা মুরগি ভাই ফ্রি দিয়ে দিলাম, নিবেন তো কেউ? কেন নেবে না? তার মানে ওইটার প্রাণ যাওয়ার পরে ওটার আর কোনো মূল্য নাই, ওটা একটা বোঝা। ওটা যত থাকবে পচন ধরবে, ক্ষতি হবে। তো সমাজে এক ধরনের মানুষ থাকে যারা যত নামাজ পড়ে তত ক্ষতি হয়, কারণ নামাজের দেহ আছে, প্রাণ। সে বলে আমিও তো নামাজি, তার নামাজই তাকে ধ্বংস করার এবং সমাজকে ধোঁকা দেওয়ার বড় একটা হাতিয়ার। পড়ে নাই তো ভালো ছিল, নামাজ পড়ি না। নামাজ পড়ার পরে সে এমন নামাজ পড়ল তা মৃত্যু নামাজ। সেই নামাজের পচনে নিজের তো ক্ষতি হলো, সমাজেরও ক্ষতি হলো। লোকরা বলতে থাকলো কোন এক মহিলা হাত মোজা, পা মোজা, বোরকা পরে সব সময় ঘোরাফেরা করে, তার চরিত্র ভালো না। আর একজন কাজের মহিলা এসে বলছে, ভাবি হাত মোজা পা মোজা ওনারাই বেশি আকাম করে। শুনলেন আপনি? এই মহিলা চরিত্রহীনা, অন্যায় করে, কিন্তু সে বোরকা হাত মোজা পা মোজা ছাড়া বাইরে বের হয় না। তখন একজন সাধারণ মহিলা এসে বলছে, এই হাত মোজা পা মোজাওয়ালারাই বেশি খারাপ কাজ করে। আসলে কি হাত মোজা আর পা মোজা পরলেই তারা বেশি খারাপ কাজ করে? ও যদি হাত মোজা আর পা মোজা না পড়ে ও যদি নগ্ন থেকে এই অপরাধটা করত, তাহলে এই পর্দানশীল নারীরা ওর কারণে অভিযুক্ত হতো না। নামাজ পড়ার পরে যদি সে আকামগুলো না করত তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ পড়ে যখন কোনো আকাম করে তখন তো বেনামাজি বলবে। এটা যে সামনের কাতারে নামাজ পড়ে আর আকাম করে, এই নামাজি গুলাই খারাপ। সমস্যা কি আসলে নামাজের? সমস্যা কি নামাজিদের? আসলে আকাম করা লোকটা এসে নামাজ পড়ে, নামাজি আকাম করে না। চোর এসে নামাজ পড়ে কিন্তু নামাজি চুরি করে না। ঘুষখোর এসে মাঝে মাঝে সেজদা দেয় কিন্তু নামাজি ঘুষ খায় না। নামাজি তো সেই লোক, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে তার নামাজ তাকে সব অশ্লীল কাজ থেকে ফিরাবে। তখন সে হাত মোজা পা মোজার আড়ালে অপকর্ম করবে না। ওয়াল মুনকার, নামাজ তাকে সব গর্হিত অপরাধ অন্যায় থেকে ফেরাবে। তো নামাজ পড়ার পরে যখন এইগুলো থেকে সে ফিরে না, তাহলে বোঝা যায় উনি নামাজ পড়ে না। তার মানে ওনার কাছে যে নামাজ আছে ওই নামাজটা অনেক আগে মৃত্যুবরণ করে পচন ধরেছে। ওইটা যত রাখবে তত পচন বাড়বে।
নামাজের মতো নামাজ যদি হয় তাহলে সেই নামাজের বিরুদ্ধে আপত্তি থাকতে পারে। নামাজের দুইটা দিক, একটা বাহ্যিক দিক আর একটা আভ্যন্তরীণ দিক, একটা দেহ আর একটা রূহ, প্রাণ। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সব নামাজিরা কামিয়াব হয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজ পড়তে এসে বুঝতে শিখেছে আমি এক গোলাম মনিবের সামনে দাঁড়িয়েছি, মনিব আমাকে নোটিশ করে তার অফিসে নিয়ে এসেছেন। আপনারা কার নোটিশে এসেছেন? আল্লাহর নোটিশে। গোলাম তো নামাজি তো সে যে বুঝেছে আমি এক গোলাম, এক মালিকের গোলাম, তার অফিসে এসেছি, তিনি নোটিশ করে নিয়ে এসেছেন, তিনি আমার সাথে গোপন কিছু কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলবেন? তিনি বলবেন, তিনি আমার সাথে কিছু কথা বলবেন, আমিও তার সাথে কিছু কথা বলবো। কিন্তু অফিসে ডেকে এনে মালিকের সামনে যখন দাঁড় করা, মালিক কথা বলতে শুরু করলেন, তখন লোকটা মালিকের দিকে না তাকায়া বরং মালিকের এক দুশমনের সাথে পরামর্শ শুরু করছে। তার মানে আপনাকে এমপি সাহেব ডেকেছেন, আপনি তার দলের মানুষ, কোনো একটা বিষয়ে কথা বলবেন, আপনি আর সে দুজনই আছেন, ফাঁকে একটা লোক ঢুকেছে, আপনার সাথে কথাবার্তা শুরু করেছেন, আর আপনি তার কথার দিকে তাকায়েন না, মাঝে মাঝে তাকান আর ওনার সাথে কিছু কথাবার্তা আলোচনা পরামর্শ করেন, তখনকার পরিস্থিতি কেমন হবে? বের করে দেবে, এটাই স্বাভাবিক। ডেকে আনলেন মালিক, আপনার সাথে কথা বলবেন। ইন্নাল আবদা ইদা সাল্লা ইউনাজি রাব্বাহ, বান্দা যখন নামাজ পড়ে তখন সে তার রবের সাথে গোপনে গোপনে আলোচনায় রত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এসে সেইটাই বুঝতে পারে আমি তো এখন আমার মনিবের সাথে কথা বলবো, আমি তো আরকান আহকাম আদায় করছি না, বরং মালিকের সাথে আমার একটু ভাবের বিনিময় হচ্ছে, আল্লাহু আকবার, তার মানে বলে দিচ্ছি মালিক তুমি ছাড়া যা কিছু আছে পিছনে ফেলে দিলাম, তোমার চেয়ে বড় আর কেউ নেই। তাই তো বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পুরো সৃষ্টি জগৎকে তুমি লালন পালন করছো, আমিও তো তারই ভিতরে, সব প্রশংসা তোমার। তুমি অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাশীল, বিধায় তো আমি এত পাপ করার পরেও তুমি আমাকে মারোনি, এত অপরাধ এত অন্যায় করার পরেও তুমি তাড়িয়ে দাওনি, সব লুকিয়ে রেখেছো মালিক, আমি তোমার প্রশংসা করছি। আমি এটাও জানি যদি ক্ষমা করে না নিতে পারি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের একটা দিন অপেক্ষা করছে যেদিন আমার এই অপকর্মের জন্য জবাব দিতে হবে। আমি চাই না মালিক, সুতরাং আমি তোমার গোলাম হতে চাই না, আমার সব চাওয়া পাওয়া তোমার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আমি তোমার গোলাম হতে চাই, গোলাম হতে চাই। আমি আর পাপীদের সাথে চলতে চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা, ওই যে তোমার নিয়ামত পেয়ে যারা ধন্য হয়েছে, তুমি আজ থেকে আমাকে তাদের রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ হয়ে গেছে, তোমার পথ ভুলে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে তোমার গজবের মুখোমুখি হয়েছে, মালিক তুমি আমাকে তাদের পথে চালায়ো। কি নিরিবিলি এক আলোচনা রবের সাথে। সেই সময় যদি আলোচনা হয় দোকানপাট নিয়ে, আলোচনা হয় যদি অন্য কিছু নিয়ে, তো বুঝতে হবে আল্লাহু আকবার আছে, সূরা কেরাত আছে, সব আছে, দেহ আছে, কিন্তু প্রাণ নাই। দেহ আছে, প্রাণ নেই। তো দেহ আছে, প্রাণ নেই, এরকম নামাজের হিসাব আল্লাহ যখন নিবেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলের কাছে এগিয়ে যাব, ওটাকে আমি ধুলার মতো উড়িয়ে দেব, কিচ্ছু নাই, অন্তঃসার শূন্য, ফাঁপা বেলুন।
5 ওয়াক্ত নামাজি আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি মরা। যদি নামাজের হিসাবে টিকে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে সফল হয়ে গেল। আর নামাজের হিসাব টিকলো না তো ব্যর্থ হয়ে গেল। তাহলে দুনিয়ার বুকেও আসলে সব নির্ভর করে নামাজের উপর। যার নামাজ ঠিক, তার গোটা দুনিয়ার সব ঠিক। যদি দেখা যায় একটা লোক নামাজ পড়ার পরেও চুরি করে, তাহলে তার ব্যাপারে মতামত থাকবে এই, আসলে সে নামাজ পড়ার পরে চুরি করে নাই, চুরি করার পরে এসে নামাজ পড়েছে। তার চুরিটাকে লুকানো যায় নামাজের বেশ ধরলে, এছাড়া আর কিচ্ছু না। রব্বুল আলামিন মানুষের কলবকে 3 ধরনের করেছেন। নামাজ কেন্দ্রিক মানুষের 3টা অবস্থান হয়। একদল মানুষ এরকম আছে যাদের কলবগুলো একেবারেই মৃত্যু, যারা নামাজের ভিতরে আল্লাহর কোনো চিন্তাই করে না, নামাজের শুরু শেষ কেমন হয়ে গেছে কিছুই জানে না। আরেক দল মানুষ আছে যারা নামাজের মধ্যে শয়তানের সাথে জিহাদে লিপ্ত হয়। নামাজ পড়ছে আল্লাহর ধ্যানে, একটু সময় পরে আবার মনটা ছুটে গেছে অন্যদিকে, আবার ফিরিয়ে নিয়ে আসছে, আবার চলছে এরকম। এরা যেন শয়তানের সাথে জিহাদ করে পুরো নামাজে। আর একদল মানুষ নামাজের ভেতরে দাঁড়ানোর মানেই হলো আল্লাহর ভালোবাসার সাগরে ডুবে যায়। 3 দলের উদাহরণ হলো, এই 3 নামাজের উদাহরণ হলো, একজন হলো ভিক্ষুক, যার ঘরে কিছুই, আরেকজন তার ঘরে মোটামুটি মালামাল আছে, আরেকজন বাদশাহ। এই 3 জনের ভেতরে কার ঘরে চোর ঢুকবে? ঢুকবে না। যেটা ফকির ভিক্ষা করে খায় ওর ঘরে চোর ঢুকবে না, কারণ ওর ঘরে কিছুই। বাদশার ঘরে ঢুকতে যাবে না, কারণ চারপাশে যে সিকিউরিটি, ওইটা ভেদ করে ঢুকতে গেলে তো আগেই অ্যারেস্ট হয়ে যাবে। মাঝখানে যেই লোকটা আছে, যার ঘরে টাকা পয়সা কিছু আছে, ফকিরও না আবার সিকিউরিটিও নাই, এটা আমরা চোর এসে ওর ঘরে হানা দেবে, যে ও তো ঘুমাইছে, দেখি শীত কেটে ওঠা যায় কিনা। শীত কাটা বুঝেন না? খুব ধ্যানের সাথে নামাজ শুরু করে দিয়েছেন, একটু পরেই শুরু করবেন, যা আজকের নামাজটা জীবনের সেরা নামাজ পড়বো। 1 মিনিট যেতে না যেতে আবার নিজেকে হারিয়ে ফেলবেন, এখানে নাই, আপনি এখানে নাই। তার মানে শীত কেটে শয়তান ঢুকে গেছে, কিছু চিন্তাই করে নিয়ে গেছে, টের পেয়েছেন, চিৎকার দিয়ে উঠেছেন, তো চোর ঢুকেছে, চোর তো কিছু নিয়ে পালিয়ে গেছে, যা আবার সেভ করলাম। এমন করতে করতে নামাজটা শেষ হয়ে গেছে। নামাজ শেষ তো আপনার দিল জুড়ে আফসোস, আল্লাহ তোমার জন্যই তো নামাজ পড়তে চাইছিলাম, এই 2 রাকাত জুমা তো জীবনে আর আসবে না, হারিয়ে ফেলেছি, আর জীবনে ফিরে আসবে না। এটা একবারই এসেছে জীবনে। আমি তো অনেক সংগ্রাম করেছি, তারপরেও হারিয়ে গেছে। রব্বুল আলামিন সব মাফ করে আপনার নামাজকে কবুল করে নেবেন। এমনটাই চলতে থাকে। কিন্তু যারা তার নামাজের মধ্যে এই অনুভূতি না নিয়ে শুধুই নামাজ পড়ছে আর পড়ছে, তাকে দেখবেন নামাজও পড়ছে, চুরিও করছে, নামাজও পড়ছে, ঘুষও খাচ্ছে, নামাজও পড়ছে, মানুষ খুনও করছে, নামাজও পড়ছে, গীবত শিকায়েত। কিয়ামতের দিন গিয়ে দেখবে যে তার আমল নামায় কিচ্ছু নাই। এত নামাজ কিচ্ছু নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন একখানা হাদিসে, যে তোমরা কি জানো মাল মুফলিস নিঃস্ব কারা? হাদিস অনেক শুনাইছি। সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়া লা মাতা, যার কোনো খাদ্য সামগ্রী নাই, টাকা পয়সা নাই, তো সে নিঃস্ব। নবীজি বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের নিঃস্ব মানুষ, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ,
ওই মানুষগুলো যারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কিন্তু তার মানে তার রোজাও আছে, নামাজও আছে, যাকাতও আছে, অনেক ইবাদত নিয়ে আল্লাহর কাছে উঠবে, কিন্তু ওয়ায়াতি কিয়ামতের দিন আল্লাহর আদালতে সে এভাবে হাজির হবে যে শাতামা হাদা, ওনাকে গালি দিয়েছে, ওয়াকাযাফা হাযা, ওনাকে মিথ্যা অপবাদ দিয়েছে, অপরাধ করে নাই, মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাযা, এর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, ওয়া সাফাকা দামা হাযা, এই লোকটাকে অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছে, মারপিট করে রক্ত ঝরিয়েছে অথবা খুন করেছে, অদরাবা হাযা, এই লোকটাকে অন্যায়ভাবে রাস্তায় ফেলে পিটিয়েছে। এই জাতীয় অপরাধ আছে নাকি নাই? নামাজিরা করে না? করে তো, মুসলমানে করে না? ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি, রব্বুল আলামিন ওনাকে জরিমানা দিতে বলবেন, কাসাস, জরিমানা দাও, এই লোকটাকে মিথ্যা অপবাদ দিলা, জরিমানা দাও, ওনার নামাজ নিয়ে জরিমানা দিবেন। উনি দাঁড়াইবে, আল্লাহ আমার একদিন মারছে, জরিমানা দাও। আর একজন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ উনি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে। বিভিন্ন অভিযোগ চতুর্দিক থেকে একটা মানুষের উপরে উঠেছে, উঠতে উঠতে ফানিয়াত হাসানাতুহু, আমল নামায় যত নেক ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা ছিল, ফানিয়াত হাসানাতুহু, সব শেষ। দুনিয়ায় কি নেক আমলের অভাব ছিল? সব শেষ। চিৎকার দিবে মানুষরা, আয় আল্লাহ, আমরা ওনার যা ছিল তোর পকেটের সবই দিয়ে দিলেন, পাওনাদার আরো বাকি আছে। নবীজি বলছেন ফাতুরিহাত আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, এইবার মানুষের পাপ নিয়ে নিয়ে ওনার আমলনামায় জমা করবে। তো প্রত্যেকের পাপের পাল্লা ভারী হচ্ছে এই নামাজের কারণে, হতে হতে সুম্মা তুরিহা ফিন নাস, এবার বিশাল পাপের বোঝা হয়েছে, নেক বলতে কিছুই নাই, ঠিকানা জাহান্নাম। কি হলো নামাজ পড়ে? যার নামাজ তাকে মুসলিম বানায় না, তার নামাজ আখিরাতে কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। বাহ্যিক এই রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, এই কোয়ান্টিটি দেখে আল্লাহ পাক কোনো বিচার করবেন না, আল্লাহ কোয়ালিটি দেখে বিচার করবেন। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন আমি দেখতে চাই তোমাদের কার আমল কত সুন্দর। কার আমল কত বেশি তা দেখবেন না, কার আমল কত সুন্দর। যার নামাজ সুন্দর না, তার নামাজ দিয়ে আল্লাহর আদালতে কিচ্ছু পাওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের নামাজের ভেতর বাইরে দুইটাকে সুন্দর করার তৌফিক দান করেন। নামাজটা পড়বো কার জন্য? শুধু আল্লাহর জন্য। শিক্ষা নেব আমি নামাজি, সুতরাং আমাকে কেন্দ্র করে যেন আমার আশেপাশের নামাজিরা বেইজ্জতি না হয়, আগামীকালকে যেন না বলে যে নামাজিরাই এই অন্যায়গুলা করে, এমনটা যেন আমাদেরকে দিয়ে না হয়। আমরা সেই চেষ্টা চালাই। দৈনিক 5 বার আল্লাহ মসজিদে এনে তার সামনে দাঁড় করায়া কি প্র্যাকটিস করায়? এই যে নামাজ পড়ে বাইরে যেভাবে ছিলাম ওই রকমই বের হবো, এই জন্য 5 বার তার অফিসে ডেকে কথা বলেন এবং প্রতিবার তিনি এই কথা বলতে বাধ্য করেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আমি তোমারই গোলাম, আমি তোমারই গোলাম। সেই নামাজিরাই যদি এই অপরাধগুলো আবারও করে, তো সেই অপরাধের বোঝা তো মুসলিম জাতির কাঁধে চড়ে। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে সব গুনাহ মাফ হয়ে যায়। আপনারা এই জাতীয় হাদিস শুনছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু আত-তুহুর, কেউ যদি সুন্দর করে ওযু গোসল সেরে পবিত্রতা সেরে
এরপরে সুম্মা ইয়ামাদু ইলা মসজিদিন মিন মাসাহাদিহিল মাসাজিদ, মসজিদগুলোর কোনো একটা মসজিদে যায়। পুরুষের নামাজ ঘরে না মসজিদে? মসজিদে, মসজিদে, মসজিদগুলোর কোনো একটা মসজিদে যায়। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানা, আল্লাহ ওই লোকটা হাঁটলেই প্রত্যেকটা কদমে একটা করে নেকি দেয়। যে লোকটা পবিত্রতা অর্জন করে আমার ঘরে যাচ্ছে মসজিদে, ফেরেশতারা গুনে দেখো তো তার কদম আমার দিকে যাচ্ছে, প্রত্যেক কদমে একটা নেকি দিবা, আর প্রত্যেক কদমে তার এক ধাপ মর্যাদা বাড়ায় দাও। সে সব ছেড়ে আমার কাছে আসতেছে, তার মানে ওর মর্যাদা বেড়ে যাচ্ছে। আর প্রত্যেক কদমে একটা করে গুনাহ মাফ করে দাও, একটা করে গুনাহ মাফ করে দাও, একটা নেকি দাও, এক ধাপ মর্যাদা বাড়িয়ে দাও। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, নামাজ থেকে দূরে থাকে শুধুমাত্র চিহ্নিত মুনাফিক, মুনাফিক ছাড়া আর কেউ নামাজ থেকে দূরে থাকতে পারে না, কেউ নামাজ ছাড়ে না। নবীজি বলছেন, যদি কেউ এভাবে সুন্দর করে নামাজ পড়ে আর 5 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুকাফফারাতুন, তার এই নামাজ হবে তার সব গুনাহ প্রতিবিধান, গুনাহগুলো মাফ করার উপায় হবে। তবে শর্ত হলো ইদাজিতুনিবাতিল কাবায়ের, কবিরা গুনাহগারের কোন গুনাহ নামাজে মাফ হবে না। নামাজ পড়ে কিন্তু কবিরা গুনাহ চালু আছে, নামাজ পড়ে কবিরা গুনাহ ছাড়ে নাই, এরকম কোন লোকের গুনাহ নামাজে মাফ হবে না। সব ময়লা কিন্তু সাবানে ওঠে না, কিছু ময়লা এমন সাধারণ পানিতে জামাটা ধুইলেই উঠে যায়, কিছু ময়লা এমন যা সাবান দিলেই উঠে যায়, কিছু ময়লা এমন যা ওই যে লন্ড্রিতে পাঠাইতে হয় ওরা মেডিসিন দিয়ে উঠায়। যেই ময়লা উঠাইতে হবে মেডিসিন দিয়ে, সেই ময়লা উঠাইতে চায় যদি পানি দিয়ে ধুয়ে, তাহলে সেটা কোনোদিনই উঠবে না। যাদের জীবনে কবিরা গুনাহ চালু আছে, একটা লোক নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, নামাজ পড়ে কিন্তু হালাল খায় না, নামাজ পড়ে কিন্তু মা বাবাকে শ্রদ্ধা সম্মান করে না, ওই লোকের নামাজে কোনো গুনাহ মাফ হবে না, কোনো গুনাহ মাফ হবে না। যে শর্ত, নামাজে গুনাহ মাফ হওয়ার জন্য কবিরা গুনাহগুলো ছেড়ে দেয়া শর্ত। নামাজে গুনাহ মাফ হয়ে যাবে এক জুমার থেকে আর এক জুমা, জুমার নামাজ পড়লে মাঝখানে যত গুনাহ হয়েছে 1 সপ্তাহ সব আল্লাহ মাফ করে দিবেন। সবই সত্য, কিন্তু শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেয়া। এই কথা কেন? তার মানে হলো একটা লোক যখনই নামাজ পড়তে শুরু করবে, তার জীবন থেকে সমস্ত গুনাহ বাতিল হতে বাধ্য। বুঝেননি? নামাজ পড়ার মানে হলো সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, কোনো পাপ করতেই পারবে না। এটা হলো নামাজের দাবি। না হয় নামাজকে অকেজো করে আল্লাহ ফেলে রাখবেন, মরা মুরগির মতো ফেলে রাখবেন, প্রাণহীন ফেলে রাখবেন, ওটাই কোনো লাভ হবে না। কিয়ামতের দিন তার নামাজের কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ নিয়ে একদিন আলোচনা করলেন। আলোচনার এক প্রসঙ্গে বললেন, মান হাফাযা আলাইহা, আমি যেভাবে নামাজকে বলেছি সেইভাবে যদি তোমরা নামাজকে হেফাজত করতে পারো, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি সংরক্ষণ করতে পারো, কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাও ইয়াউমাল কিয়ামাহ, নামাজ তোমার জন্য কিয়ামতের দিন 3টা বিষয় হয়ে দাঁড়াবে। 1, নামাজ অন্ধকারের মধ্যে তোমার জন্য আলো হয়ে যাবে। কবরের অন্ধকারে নামাজ আলো, কিয়ামতের ময়দানের অন্ধকারে নামাজ আলো, পুলসিরাতের অন্ধকারে নামাজ আলো। অবুরহানান, নামাজ তোমার মুক্তির জন্য দলিল হবে, ডকুমেন্ট, এভিডেন্স হয়ে দাঁড়াবে, যে নামাজ দাঁড়িয়ে বলবে আল্লাহ এটা অবশ্যই আপনার গোলাম, আমি তার প্রমাণ। নামাজ তোমার এভিডেন্স, তোমার প্রমাণ যে তুমি মুসলিম ছিলে, তোমার জন্য নাজাত মিলবে। 3 নম্বরে নামাজ কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। নামাজ আলো হবে, নামাজ আপনার পক্ষে দলিল হবে, নামাজ কিয়ামতের দিন মুক্তির কারণ হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজকে এভাবে সুন্দর করে হেফাজত করবে না, তাদের জন্য নামাজ আলো হবে না। তাহলে নামাজ পড়বে না তা নয়, কিন্তু নামাজ হেফাজত করবে না। হেফাজতের মানেই হলো ভেতর বাইরে সুন্দর একটা নামাজ। যারা এইভাবে নামাজ পড়বে না, তাদের নামাজে আলো হবে না। আমাদের আগে তো টর্চ লাইট নিয়ে হাঁটতাম না, টর্চ নিয়ে হাতে ব্যাটারি ঢুকায়, নাকি? ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যেত তখন লাইটার পথ দেখা যেত না, পাল্টায় ফেলতাম। আর এখন চার্জ, যখন চার্জ কমে যায় আলো কমে যায়, আবার চার্জ দিতে হয়, এরপরে আলো দেখতে হয়। তো যার নামাজ ওরকম চার্জলেস ব্যাটারির মতো হয়ে গেছে যাদের, তাদের নামাজে কিয়ামতের দিন কোনো আলো হবে না, কোনো আলো হবে না, রাস্তাও খুঁজে পাবে না, খাদের মধ্যে পড়বে। নবীজি বলছেন, যারা নামাজকে সংরক্ষণ করতে পারবে না, এই লোকগুলোর আলো, ডকুমেন্ট এবং নাজাতের কারণ তো হবেই না। এই লোকগুলো ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন হামান ও উবাই ইবনে খালাফ। নবীজি বলছেন, এই লোকগুলো নামাজ পড়েছে, তারপরেও হাসর হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালাফ। কয়জন বলছেন নবীজি? চারজন। শুনেন, নবীজি নিজে বলছেন যে নামাজ পড়ার পরেও তার হাসর হচ্ছে কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। নাম তো শুনছেন এইগুলোর, কেমন ভালো মানুষ। কিয়ামতের দিন এদের ঠিকানা জাহান্নাম। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই চারটে লোকের কথা বললেন। উনি এই কথা বলে বলছেন, তারিকুল মুহাফাজাতি আলা সালাতি ইম্মা আন ইয়াশগুলাহু মালুহু। মানুষ নামাজকে ভালো করে পড়তে পারে না, সুন্দর করে নামাজ পড়তে পারে না, কারণ তার ব্যস্ততা আছে মাল নিয়া, দোকানটা খোলা, বুঝেন নাই? মাল নিয়ে ব্যস্ততা আছে। আমুলকুহু, অথবা তার রাষ্ট্র নিয়ে ব্যস্ততা আছে, রাষ্ট্রীয় কাজ করে, রাষ্ট্র চালায়। আও রিয়াসাতুহু, অথবা সে নেতৃত্ব দেয়, জনগণের কাজবাজ নিয়ে, মানব কল্যাণের, এখানে সালিসি ওখানে দৌড়ঝাঁপ, এটা নিয়ে ব্যস্ত। আও তেজারাতুহু, অথবা লোকটার ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা নিয়ে ব্যস্ত। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, ফামান শাগালাহু আনহা মালুহু ফাহুয়া মা কারুন। যারা টাকা পয়সা অনেক বেশি হওয়ার কারণে হিসাব নিকাশ করতে করতে আর নামাজের সময় পায় না, তাদের হাসর হবে কারুনের সাথে। অনেক বেশি টাকা পয়সা, হিসাব মিলাইতে পারে না, রাত 12টা বাজে, এই জন্য এশাও পড়তে পারে না, ফজরও পড়তে পারে না। দৈনিক বেচা কেনা হয় 5-10 লাখ টাকা আর কি, বুঝছেন? হিসাব নিকাশ মিলাইতে আইসা সন্ধ্যার পরে গেছে, যা বসছে লোকদেরকে নিয়ে, এশার জামাতও পড়তে পারে নাই, আর রাইতে ঘুমাইতে 2টা বাজছে, ফজরও পড়তে পারে নাই, অথবা পড়ছে কোন রকম আর কি। তাদের হিসাব, তাদের কিয়ামত হবে কার সাথে? কারণ হলো মালওয়ালা দুনিয়ার, তার সম্পদই তাকে ধ্বংস করেছে। 2, ওমান শাগালাহু আনহা মুলকুহু, তার যার রাষ্ট্র ব্যবস্থা তাকে প্রেসিডেন্ট হয়েছে, ব্যস্ত খুব, নামাজ পড়ার সময় পায় নাই, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, চেয়ারম্যান মেম্বার হয়েছে, লোকজন নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সময় পায়নি। নবীজি বলছেন, ফাহুয়া মা ফিরাউন, তার হাসর হবে ফিরাউনের সাথে। ওয়ামান শাগালাহু আনহা রিয়াসাতুহু ওয়া ওয়াজারাতুহু, যার নামাজ ছুটে গেছে এই কারণে যে সে নেতৃত্ব দিচ্ছে, পরামর্শ দিচ্ছে শাসকদেরকে, এটার পিছনে সময় চলে গেছে, ফাহুয়া মা হামান, তার হাসর হবে হামানের সাথে। ফিরাউনের পরামর্শদাতা ছিল আর কি। মুয়াজ্জিন সাহেব গেছে, জুমার দিনে আমরা সবাই কম বেশি মসজিদে দান করি, সবাই হাতে বের করে রাখুন, আমরা সব প্রান্তর একটু বেশি বেশি দান করি, মসজিদের একটু ফায়দা, আমাদেরও বেশি ফায়দা। আপনার বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাবার সবচেয়ে বড় একটা ফায়দা হলো আমাদের দিলের কার্পণ্য দূর হবে। যে মানুষ বখিল, কৃপণ, তাদের চেয়ে হতভাগা, কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নাই।
ওয়ামান শাগালাহু আনহা তিজারাতুহু ফাহুয়া মা উবাই ইবনে খালাফ, যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ পড়তে আসতে দেয় নাই, ব্যবসা দোকানপাট অনেকগুলো আর কি, এই ব্রাঞ্চ ওই ব্রাঞ্চ, সব ব্রাঞ্চে দৌড়ে বেড়ায় আর কি, নামাজে যাইতে পারে। ও যে বাচ্চারা একটা সঙ্গীত গায়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার। হ্যাঁ, এটাই তো সত্য কথা। নামাজের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য চলে যেতে পারে, কিন্তু ব্যবসার জন্য নামাজ যেতে পারে না, কোনোদিনই পারে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো অপরাধের জন্য বলেননি যে আমি ঘর বাড়ি পড়ায়া দিব, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে নাই, সেজন্য বলেছেন আমার মন চায় যে আমার জায়গায় কাউকে দাঁড় করায়া দিয়ে যুবকদেরকে নিয়ে চলে যায়, কারা কারা ঘরের মধ্যে বসে আছে জামাতে আসে নাই তাদের ঘর বাড়িগুলো পড়ায়া দেই। এক বৃদ্ধ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাঁটা চলা করতে পারি না, অসুস্থ মানুষ, বাচ্চারা আমাকে নিয়ে আসছে, কাঁধে ভর দিয়ে এসেছি, হুজুর আমারও কি মসজিদে আসতে হবে? নবীজি বলছেন না, যাও যাও, তোমার আসতে হবে না। একটু দূরে গেছে পড়ে নবীজি ডাকছেন, এই এসো, হাল তাসমাউল আযান, তুমি কি আযান শুনতে পাও? বলছে হ্যাঁ আযান শুনি। বলছে আল্লাহর নবী বলছেন তাহলে অবশ্যই জামাতে আসতে হবে। সাহাবায়ে কেরাম অন্যদের কাঁধে ভর দিয়েও মসজিদে এসে হাজির হতেন। তারা জানতেন আমাদের নামাজ ঠিক, সব ঠিক। নামাজ তো শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য চোর হলো আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যারা নামাজ চুরি করে। সাহাবীরা বললেন হুজুর ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ আবার নামাজ চুরি করে কেমনে? বলছে লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজুদাহা, যারা নামাজের রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, ওরা হলো নামাজ চোর। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিশ্বনবী একদিন আমার হাত ধরে খুব আদর সোহাগ করে আমাকে নিয়ে হাঁটতেছেন। এরপরে বললেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুক, মুআয আমি তোমারে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ, নবীজি বলছেন, মুআয ইবনে জাবাল তরুণ সাহাবী, ইন্নী লা উহিব্বুক মুআয, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা একজন সাহাবী আদায় করা নবীর থেকে ওই তরুণ কেমন ছিলেন? মুআয বিন জাবাল সাথে সাথে বললেন, বে আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা উহিব্বুক, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনারে অনেক ভালোবাসি। নবীজি বলছেন, মুআয আমি তোমাকে একটু বিশেষ উপদেশ দিচ্ছি, শোনো, নামাজ তো পড়বা, নামাজ পড়ে সোজা হাইটা যাও না, সালাম শেষ নামাজ শেষ এমন কাজ করো না। যখনই তুমি নামাজ শেষ করবা তখন আল্লাহর কাছে দোয়া করবা, যখনই নামাজ শেষ করবা তখনই বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নামাজ পড়ে একটু দোয়া করে যাইবা, তাহলে আল্লাহ নামাজের পরে দোয়াটা কবুল করে নেবেন। নামাজ তো পড়ছি ভাই, এত ব্যস্ত, আপনারা অবশ্য আমাদের মসজিদে কিছু সময় আটকে থাকেন, রাগ করেন কিনা যে ইমাম সাহেব মোনাজাত মোটে দেয় না, তাসবিহ তাহলিল পড়ে নাকি, জীবন তো চলেই যাচ্ছে ভাই। তবে এইটা শুকরিয়া, আমার ইমামতি 24 বছর পূর্ণ হবে এই 26 শেষ হলে। 24 বছরে আমারে কেউ ইমামতিতে নসিহত করেনি, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। 24 বছরে আমারে কেউ নসিহত করেনি যে ইমাম সাহেব আপনি এইভাবে নামাজ পড়াবেন, আপনার কিরাত ফজরে দীর্ঘ হয়েছে অথবা ওই সময় কম হয়েছে, এই 24 বছরে কেউ আমারে নসিহত করেনি, আলহামদুলিল্লাহ। ইমানদারদের আল্লাহর কাছে একটা দোয়া আছে, সূরা ফুরকানের শেষে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়ো। কাদের? আমি যদি নেতা হই, আমি যদি লিডার হই, তাহলে আমার কর্মী যেন সব আল্লাহওয়ালা হয়। বুঝেন নাই? কর্মের দায়ভার চড়ে কার মাথায়? নেতার মাথায়। মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জারের কারণে, কখনো কখনো ড্রাইভারের কারণেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে।
ইমামতি খুব বড় জিনিস, নামাজে তো সবচেয়ে বড়। এত বড় ঝুঁকি নামাজে, একটু সমস্যা হলে শেষ। আবার যে নামাজই আমাদের জীবনের মুক্তির গ্যারান্টি, সেই নামাজের ইমামতি আবার কত জটিল। ইমামরা তো বুঝিনি, আমরা জানি না। ইমামতি চেয়ে পৃথিবীর বুকে, নামাজের ইমামতির চেয়ে পৃথিবীর বুকে আর কোন ঝুঁকিপূর্ণ নেতৃত্ব নাই। এটা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ নেতৃত্ব। দেখেন, একটা বাসে 50 জন প্যাসেঞ্জার, কোন রকম ড্রাইভার যদি একটু ভুল করে তাহলে 50 জন ড্রাইভার সহ খাদে পড়ে যেতে পারে, সবও মারা যেতে পারে, নদীতে নেমে যেতে পারে একটু মাত্র ভুলের জন্য। নামাজ তো তাই। নামাজ নষ্ট হইতে কি লাগে জানেন? কেরাতের যদি একটা শব্দ লাহানে জলি হয়, পুরো নামাজ বাতিল, মুসল্লিদের নামাজও বাতিল। কেরাত পড়ছি, তার মধ্যে একটা শব্দের জটিল ভুল হয়েছে, যেটা লাহানে জলি, ইমামেরটাও শেষ, মুক্তাদিরটাও শেষ। আমার জীবনে আমি নামাজ নিয়ে একদিন 2 দিন ঘটেছে। একদিন এত আত্মসম্মানের মুখোমুখি হয়েছি নামাজে, তাও মাগরিবের সালাত। নামাজ শুরু করার পরে মনে হয়েছে আমার ওযু নেই। ইমামতিতে দাঁড়িয়েছি, শুরু করেছি কেরাত শুরু, তখন মনে হয়েছে যে আমার ওযু নেই। বলেন তো, আপনারা কি কেউ জানেন এখন কি নামাজ ছাইরে দিয়ে বেইজ্জতি হওয়া যায়? কেউ যদি এই সময় ইমামতিতে থাকতেন কি করতেন বলেন? আমার কাছে মনে হয়েছে যে আমি অসংখ্য প্যাসেঞ্জার সহ একটা বাস নদীতে ডুবাই দিচ্ছি। আমার জীবনে আমি এত বেশি, আমি কয়েক সেকেন্ডে পুরো শরীর আমার ঘামায় গেল। আমি কি নামাজ ছেড়ে দিব নাকি সম্মান রক্ষা করব? কোনটা করব বলেন তো? এত কি সহজ ছেড়ে দেয়া? কয়েক সেকেন্ড শুধু আমার নফস আমাকে ওয়াসওয়াসা দিল, কি করবা? নামাজ ছেড়ে দিবা না নামাজ এরকম পরে আল্লাহর কাছে মোনাজাত করবা, আল্লাহ মুসল্লিগো নামাজ মাফ করে দেন? তাই সত্যি নামাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছি। কেউ কেউ বলেছে হুজুরের নামাজের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। আমার মনে আছে পৃথিবীতে এই কাজটার চাইতে আর এত জটিল, এত আমানতদারিতার, এত রিস্কি কাজ আর আছে বলে আমার কাছে ওই দিন থেকে আর মনে হয়নি। এই কাজটার কোনো বিনিময় হয় না। নামাজের সওয়াব কেউ দুনিয়ায় দিতেই পারবেন না। এইটার কোনো বিনিময় হয় না, এইটার কোনো পারিশ্রমিক হয় না, এইটার কোনো মূল্য হয় না। এইখানে যদি হোঁচট খায় তাহলে হাজারো প্যাসেঞ্জার ডুবে মরবে। এই জন্য আল্লাহ শিখাচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ মুত্তাকিদের ইমাম বানাও। সুতরাং নামাজ নিয়ে কেউ তাড়াহুড়া করবেন না। হতে পারে এটা জীবনের শেষ নামাজ। আমাদের কত তরুণ ভাই, আমাদের মিজান ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ। বলবার সময় পাইনি স্ত্রী বাচ্চাদেরকে, বলবার সময় পাইনি বন্ধুদেরকে, কারো কাছে বলতেই পারেনি যে আমার একটু তওবা করান। এটাই জীবন। পৃথিবীর সব কাজ পড়ে থাকুক, আল্লাহর ডাকের চেয়ে পৃথিবীর কারো ডাক বেশি দামি হতে পারে না। আল্লাহর অফিসের চেয়ে ডিসি সাহেবের অফিসের দাম বেশি হতে পারে না, অবশ্যই না। সুতরাং নামাজের ব্যাপারে ভাইয়া শতভাগ, নামাজ শেষ দৌড় দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। কারণ কি? তার মানে নামাজ যেমন হওয়ার কথা ছিল তেমন নামাজ হয়নি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমার নামাজটা তোমাকে দেওয়ার মতো হয় নাই, তুমি আমারে মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি বলছেন কেউ যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, এত দ্রুত মানুষরা পড়ে, কাকে দিচ্ছি আমরা? নবীজি বলছেন তার জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণও পাপ জমা হয়ে থাকে, আল্লাহ পাক এই তাসবিহর জন্য সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, নবীজি বলছেন মৃত্যু ছাড়া জান্নাতে ঢুকতে আর কোনো বাধা তার বাকি থাকলো না। শুধু মরে নাই, মরলেই জান্নাত। নবীজি ইখলাস, নাস, ফালাক পড়তেন, এগুলো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। পৃথিবীর কোন আলেম এটা নিয়ে ইখতিলাফ করে না। কিন্তু নামাজীদের কাজ হলো, হুজুরে আজকে আমিন তো একটু জোরে বললে না আস্তে বললে? আই বেটা, তোরে দিন নতুন মুসল্লি দেখিস, আস্তে আমিন কবি, জোরে কবি না, মসজিদে পড়তে দিবে না। এটি ইখতিলাফ। একটি সুন্দর নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে সময় দেই না, হতে পারে আগামীকাল আর জীবনের সময় হবে না। নামাজ এর বিকল্প শুধুই নামাজ। নামাজের কোনো বিনিময় পৃথিবীতে নাই। নামাজের বিনিময় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমাদের সন্তানগুলো বাঁচবে নামাজের কারণে। শুধু একটা ইবাদতে পিটানোর কথা আল্লাহ বলেছেন, তা হলো নামাজ। 7 বছরেই নামাজ পড়াইতে বলেছেন, 10 বছরে পিটাইতে বলেছেন, যদিও সে সময় বালেগ হয় না। কারণ বালেগ হওয়ার পরে যেন এক ওয়াক্ত নামাজ কারো ছুটে না যায়, প্র্যাকটিস হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন আমাদের সকলকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।